ঘোষণা সংগ্রাম দালালি না রাজপথ 1 2 3 4 রনি মোল্লা কলেজ ছয় 1 2 3 4 বয়কট বয়কট আলী আকবর বয়কট। আপনারা সবাই অবগত আছেন, গত 6 মে সকল নার্সিং কলেজের সাথে একাত্মতা পোষণ করে আমরা এক ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমেছিলাম। সেই আন্দোলনে 3 জন শিক্ষক সহ তাদের সহযোগী আমাদের উপর হামলা চালায়। তারপর তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা মন্ত্রণালয় পর্যন্তও গিয়েছি। মন্ত্রণালয় কর্তৃক আমাদেরকে আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস দেওয়ার কারণে আমাদের আন্দোলন মধ্যে সময়ে শিথিল ছিল। কিন্তু এখন বর্তমানে আমরা আবার আন্দোলনে নেমেছি সেই 3 জন শিক্ষককে বহিষ্কারের দাবিতে। কেননা আমাদের যে 4টা বর্ষ তাদের অবাঞ্ছিত ঘোষণা করা সত্ত্বেও আমাদের 4টা বর্ষের রুটিনে তাদের নাম প্রকাশ করা হয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাদের সামনে আমাদের কলেজে যাতায়াত করছে। মূলত তাদের বহিষ্কার করার জন্যই আমরা আবার আন্দোলনে নেমেছি এবং আমাদের ক্লাস বর্জন করেছি এবং আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস সকলেই বর্জন করেছি। যতদিন না তারা বহিষ্কার হবে ততদিন আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং লাল কার্ড কর্মসূচি আমরা প্রতিদিন কর্মসূচি দিয়ে এসেছি। আমাদের আন্দোলনটা গত 6 মে থেকে শুরু হয়েছিল। মাঝখানে আমাদের পরীক্ষার কারণে একটু আমরা মৌন থাকলো। গত 24 আগস্ট থেকে সকলের মতামতের ভিত্তিতে আমরা আবারও আমাদের আন্দোলনে নামে আমাদের যৌক্তিক দাবিতে। আমাদের দাবিগুলো হলো, অভিযুক্ত যে 3 জন শিক্ষক ছিল প্রায় 3.5 মাস অতিবাহিত হলো, তাদেরকে কলেজ থেকে এখন পর্যন্ত অপসারিত করা হয়নি। সেজন্য অতি দ্রুত যেন তাদের বদলি বা অপসারণ কলেজ থেকে করে। আর দ্বিতীয় দফা দাবি হলো, শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে যে প্রশ্নমূলক রুটিন প্রকাশ করেছে ক্লাস রুটিন, সেই প্রশ্নমূলক রুটিন বাদ দিয়ে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ করতে হবে। তো তাদের কর্মসূচি হলো, অভিযুক্ত 3 শিক্ষককে ক্যাম্পাসে লাল কার্ড প্রদর্শন। তাদেরকে ইতিপূর্বে বয়কট ঘোষণা করা হলো। নির্লজ্জের মতো তারা এখনো কলেজ ক্যাম্পাসে ঘুরাঘুরি করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাদেরকে হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। তো আমাদের আজকের কর্মসূচি বিক্ষোভ এবং লাল কার্ড প্রদর্শন। দাবি না মানলে আমরা ধাপে ধাপে কলেজ শাটডাউন থেকে শুরু করে আমরণ কর্মসূচি ঘোষণা করব এবং সারা বাংলাদেশের সকল নার্সিং কলেজ আমাদের সাথে অলরেডি তারা আমাদের সাথে একাত্ম ঘোষণা করেছে। তারাও আমাদের সাথে আমাদের দাবির পক্ষে আন্দোলনে নামবে। কিন্তু 2 থেকে 3 মাস আগে তাদের কলেজ থেকে বয়কট ঘোষণা করি, কারণ যেসব শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানের পরিবর্তে তাদের উপর হামলা করতে পারে, সেরকম শিক্ষকরা তো আমাদের কলেজে কোনো দরকারই নেই। কিন্তু আমরা আমাদের ফলাফল এখনো পাইনি বলে আমরা আজ 3য় দিনের মতো আবার আমাদের অবস্থান কর্মসূচি পালন করতেছি। তার পাশাপাশি আমরা আমাদের সকল ক্লিনিক্যাল প্র্যাকটিস ক্লাস এবং ল্যাব প্র্যাকটিস বর্জন করেছি যতদিন না পর্যন্ত ওই 3 জন অভিযুক্ত শিক্ষক আমাদের কলেজ থেকে বিতাড়িত হয় বা তাদের অপসারণ না করা হয়। আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ যদি না নেওয়া হয়, তাহলে আমাদের বরিশাল নার্সিং কলেজ সহ সারা বাংলাদেশের প্রতিটি সরকারি নার্সিং কলেজ আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আমরা আবার কঠোর আন্দোলনে যাব ইনশাআল্লাহ।